Hello, hello, hello everyone. Assalamu alaikum. This is Moon's Blog and Cooking Channel. জুম্মা মুবারক। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা নষ্ট করবেন না প্লিজ। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনার একটা কমেন্টই আমি আপনার বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ। আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো এই তো আজকে চুই ঝাল দিয়ে মাংস রান্না করব। তো কিভাবে আমি চুই ঝাল দিয়ে মাংস রান্না করতেছি আজকে আপনাদেরকে দেখাবো। তো চুই ঝাল আমাদের এই খুলনার মধ্যে সবচাইতে বিখ্যাত একটা জিনিস। যারা চিনে তারা তো চিনেই, আর যারা চিনেন না তাদের জন্যই আজকের এই রেসিপি। তেমন কোনো কঠিন কিছুই না, খুব সহজেই আমরা বাসার মধ্যে যেভাবে গরুর মাংসটা রান্না করি ঠিক সেভাবেই সব কিছু। তো এখানে আমি গরুর মাংস ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে গিয়ে চুই ঝাল। এটা অনেক মোটা মোটা হয়, যেমন আমার হাতের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, মানে আমি বলতে পারতেছি না, ওইটার মতন অনেক মোটা মোটা ডাল হয়, সেগুলোকে কেটে সাইজ করে আমি এভাবে কেটে নিয়েছি। এই যে সেই চুই ঝালের তরকারিটা মানে মাংসর মধ্যে দিলে যে কি মজা হয় আর কি সুন্দর একটা ঘ্রাণ হয় তা বলে বোঝাতে পারবো না। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আস্ত রসুন নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, তারপর এখানে গরম মশলা আছে। এগুলো আমি আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দেব। তো প্রথমেই আগে এটা দিয়ে দেব চুই ঝাল আর পেঁয়াজ কাটা, রসুন, আস্ত রসুন কিছু আমি একসাথেই সব কিছু কিন্তু অ্যাড করে দেব, একসাথেই দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে কি আমি আস্তে আস্তে বাটা মশলাগুলো দিব। এখানে আমি প্রথমে আদা বাটাটা দিয়ে দিয়েছি বেশ অনেকখানি। এখানে আমি পরিমাণটা বলতে পারতেছি না, কারণ আমার এখানে অনেক মাংস ছিল, তো আমি আমার নিজের আন্দাজ অনুযায়ী মানে মশলাগুলো অ্যাড করেছিলাম আর কি। তো এই তো আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিতে যে আমি একটু হিমশিম খাচ্ছিলাম, জিরা বাটাটা কতটুকু দিব আমি বুঝে উঠতে পারতেছিলাম না। তারপরে এখানে মানে প্রয়োজন মতন লবণ, পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম। তারপর 2 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে মরিচের গুঁড়োটা দিব। মরিচের গুঁড়োটা খুবই সাবধানে দেওয়া হবে, কারণ এই মাংসটা রুগীর জন্য কিছুটা পাঠাই দিব, আর কিছুটা আমার বাচ্চারা আমরা খাই। তো এরপরে হচ্ছে গিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একদম মাখায় নিব। এই মাংসটা রান্না করার পরে আমি আমার এক মামি শাশুড়ির জন্য পাঠাবো। আমার মামি শাশুড়ির শরীরের অবস্থা খুবই খারাপ, তো তার জন্য আমি একটু মাংস আর রুটি পাঠাবো ভাবলাম। তো তাকে দেখতে যেতে আমি পারতেছি না, আমার হাজব্যান্ড যাবে, বাচ্চারা যাবে, তার দাদি যাবে। তো সাথে করে আমার শখ হলো যে আমি একটু গরুর মাংস আর রুটি দিব। তো সবশেষে এই যে এখানে মাখানোর পরে দেখলাম যে পেঁয়াজ বাটাটা দেওয়া হয়নি, তো পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার প্রেশার কুকারটা কিন্তু অনেক ছোট, তো যার জন্য আমার এতগুলো মাংসটা দেওয়া সম্ভব হয়ে উঠতেছে না। আমি 2 ধাপে মাংসটা রান্না করব, অর্ধেকটা দিয়ে দিব। আর যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, সেই জন্য আমার মানে হাঁড়িতে বা কড়াইতে রান্না করার মতন অবস্থান নাই। তো তার জন্য আমি প্রেশার কুকারটাই বেশি ব্যবহার করে থাকি, মানে মাংসর ক্ষেত্রে আর কি। তো এই তো আমি যতটুকু পারতেছি অর্ধেকটা মাংস দিব, এটা রান্না হয়ে গেলে পরে বাকি অর্ধেকটা দিয়ে দিব। তো এখানে আমি ঠেসে ঠুসে এই যে দেখেন চুই ঝালও দিয়ে দিলাম, ঠেসে ঠুসে যতটুকু পেরেছি আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দেওয়ার পরে এই তো ফুটে অনেক পানি উঠে গেছে। আমি আর অল্প একটুখানি পানি দিব, কারণ এখানে সিটি উঠলে তো পানি আবার উপজায় উঠবে, তো যার জন্য আমি বেশি একটা পানি দিলাম না। এই তো এখানে আমি সব দিয়ে দিয়েছি, মানে প্রেশার কুকারের মাথাটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে আমার গরুর মাংসটা, খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়েছে। তো এটা আমি এই কড়াইতে ঢেলে নিব, কারণ বাকি যে কাঁচা মাংসটা আছে সেটা তো ঢালতে হবে। তো এই তো আমি এখানে এই যে বড় কড়াই নিয়ে নিয়েছি, সেখানে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার ওই প্রেশার কুকারেই আমি আবার বাকিটা বসায় দেব। তো যতটুকু তেল লাগার ততটুকু তেল দিয়ে দিয়েছি, বাকি যে মাংসটা আছে সেটা আমি এখন ঢেলে ভালো করে কষিয়ে নেব। এই যে এখানে আরও বাকি টুকুটা আছে মাংস,
অনেকখানি মাংস। আমার আসলে একটা বড় প্রেশার কুকার কেনার খুবই প্রয়োজন পড়ে গেছে। খুব শীঘ্রই আমি ইনশাল্লাহ বড় প্রেশার কুকার একটা কিনে নিব। আমার সচরাচর মানে বড় প্রেশার কুকার তেমন একটা লাগে না, ঠেকায় বা কোরবানির সময় শুধু লাগে। তো আমার এই ছোটোটাতেই হলে সবচেয়ে বেশি সুবিধা হয়, কারণ আমরা 4 জন মানুষ, আমাদের জন্য হয়ে যায়। তো চেষ্টা করব বড় একটা প্রেশার কুকার কেনার জন্য। তো এই তো আমি সব কিছু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এই যে সেই মাংসটা সিদ্ধ করে আগে যেটা করেছিলাম, এটা সেটা এই যে দেখেন কেমন হলো জানাবেন অবশ্যই। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ মশলাটা একটু নিচে পড়ে গেছিলো। তো এটা আমি এখন ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এই তো তারপরে আমি আবার ওটা চুলার জালটা বাড়িয়ে দিয়ে ফুটাতে বসাই দিচ্ছি। এখানে আলুটা সিদ্ধ হতে থাকুক আর ওদিকে মাংসটা সিদ্ধ হতে থাকুক। ওখানে যখন ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে ঢেলে দিব আমি। ওদিকে মাংস সিদ্ধ হচ্ছে, আলুও সিদ্ধ হচ্ছে। এই তো আমার দ্বিতীয় ধাপের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে সুন্দর করে ঢেলে নিলাম। এই যে দেখেন খুব সুন্দর মানে তেল উঠেছে, চর্বির তেল উঠেছে। আর আমিও তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, সুন্দর লোভনীয় লাগতেছে। কেমন হলো আমার চুই ঝালের রান্না অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে আমার আলুটাও কিন্তু বেশ গলে গেছে, মাংসটাও গলে গেছে। আমি এখানে আর টুকটাক মানে তেমন কিছুই করব না, অল্প একটুখানি পানি দিব। আর এই যে দেখেন ফাইনালি আমার প্রায় রান্না হয়েই গিয়েছে। তারপরে তো আমি এখানে একটু গরম মশলা দিব। এই যে দেখেন আমি বেশ অনেকখানি গরম মশলা দেব, আগেও দিয়েছি, তারপর আমি আবার এখন একটু অ্যাড করে দিলাম আর কি। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তো আমি অন্য কাজে চলে যাব। আমি এর ভেতরে একটুখানি পানি দিয়েছিলাম, কারণ ঝোল একটু রাখতে হবে, তো তার জন্য আমি অল্প একটুখানি পানি অ্যাড করেছি আর পর্যাপ্ত পরিমাণে তেল বেরিয়েছে। এই তো আমার চুই ঝালের মাংস রান্নার রেসিপি এটাই। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, আর কেমন হলো মাংসটা অবশ্যই জানাবেন। তো এদিকে চাল শেষ হয়ে গিয়েছিল, চালের বস্তা নিয়ে আসছে, ভাত বসিয়ে দিব। তো এখানে তো চাচির শাশুড়ির জন্য, মামি শাশুড়ির জন্য রুটি বানাতে হবে। আজকে প্রচুর কাজের চাপ, তার মধ্যে ভিডিও এডিট করতেছি, ভিডিও করতেছি, এরকম অবস্থা। তো যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিবেন। আপনার এই একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে চলে যাবে। আর নতুন যারা দেখছেন আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থেকে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো রুটিগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো সেঁকে নিব। 16টার মতন রুটি বানিয়েছি। 16টা থেকে 8টা রুটি, 8টা 9টা 10টা রুটি চলে যাবে ওখানে, আর বাকিগুলো আমি রেখে দিব। যেহেতু আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকে বড় ছেলে আবার হচ্ছে গিয়ে মাদ্রাসায় যাবে। তো রাতের বেলা আমার আর রুটি বানাতে হবে না, সেজন্য আমি ওই কাঁচা রুটিগুলো ফ্রিজে রেখে দেব। এই যে এখানে কাঁচা রুটি কিছু আছে, এই যে এখানে এখন আমি একটা কাগজের মধ্যে একটা লেগে যেন না যায় তার জন্য আমি এভাবে দিয়ে দিলাম। তো এগুলো ফ্রিজে দিয়ে দিব, আমি দেখি কোন সময় দেওয়া যায়, যেহেতু এখন আমার কাজের চাপ রয়েছে, এখন অনেক কাজ আছে, আমি পরে দিব। তো এগুলো আমি হচ্ছে গিয়ে একটু ফ্যানের তলে দিয়ে রাখবো আর কি। বিকালে আমি নিচে গেলে মানে আমার শাশুড়ির ঘরে গেলে পরে তখন ফ্রিজে রেখে দিয়ে আসবো। আমার শাশুড়ির ঘরে আসলে সব কিছুই থাকে, আমার উপরে তেমন কোনো কিছুই নেই মালামাল। এই তো আজকে দুপুরের আয়োজন ছিল এইগুলো। তো এই যে 2 রকমের ভাত, একটা সকালের ভাত আর এটা দুপুরের রাতের খাবে। আর এই তো এই যে সেই মাংস রান্না করা চুই ঝাল দিয়ে, রসুন দিয়ে, আস্ত রসুন চুই ঝাল দিয়ে। আর এখানে এই যে কালকে রাতে পেঁপে ভাজি করে রেখেছিলাম, সকালে খেয়েছে, দুপুরে খাবে। আর এখানে লেবু করেছি, আর এই যে রুটি বানিয়ে রেখেছি বিকালবেলা তার জন্য, মানে আমার মামি শাশুড়ির জন্য মাংস আর রুটি চলে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।